আসসালামু আলাইকুম, শুভ সকাল বাংলাদেশ। সাইকেলে এভারেস্ট বেস ক্যাম্প। আই ডোন্ট নো আমি আসলে কি করব। এই প্রথম সলো এক্সপেডিশনে আমার এত হেভি ওয়েট জিনিসপত্র নিতে হয়েছে। অ্যান্ড মিট মাদান ব্রো, গুড লাক। থ্যাংক ইউ সো মাচ ব্রো ফর ইউর সাপোর্ট। অ্যান্ড সি বাংলাদেশি পিপল, দাঁড়াও এখানে দাঁড়াও। তো আমাকে হচ্ছে একটা সুন্দর বিদায় দেওয়ার জন্য ভাই ব্রাদার চলে আসছে। ভাই কিছু বলেন। কিছু বলার নাই, যাচ্ছ একটা মিশনে, বিশাল মিশন, অনেক কিছু হবে, ধৈর্য ধরে রাখবো। ওকে শাওন, বেস্ট অফ লাক। আমরা জানি তুই পারবি এবং আমরা জানি তুই পারবি, ইনশাআল্লাহ আমরাও পারবো। ওকে গাইস, ধর আমি বের করি দেখবি একটু ধর। হালকা একটু হাট আমার পিছনে। এই ভিডিওটা স্পন্সর করছে বিয়ন্ড লিমিটস বিডি। বাংলাদেশের স্পোর্টসকে আরো উন্নত করার লক্ষ্যে দীর্ঘ সময় ধরে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে হেলদি বাংলাদেশ গড়তে বহু পরিকল্পনা নিয়ে কাজ করছে টিম বিয়ন্ড লিমিটস। তো জাস্ট 2-4 মিনিট হয়েছে সতীশ, শাওন, মাদান ব্রো, মাহি ভাইকে বিদায় দিচ্ছি। অ্যান্ড আমি আসলে ভুলে গেছিলাম জিপিএস অন করতে। তো জিপিএসটা অন করে নিচ্ছি যেন পুরো রোডটা আর কি ট্র্যাক করা যায়। অ্যান্ড খুবই হেভি ব্যাকপ্যাক, ইউ গাইস ক্যান সি। অ্যান্ড মেন প্রবলেম ইজ প্রচুর স্নিকার্স, ফুড, এনার্জি জেল নিতে হয়েছে। উপরে খাবারের দাম খুবই এক্সপেন্সিভ। আমার আসলে ওখানে গিয়ে খাবার খাওয়াটা খুবই টাফ হয়ে যাবে, কজ ইউ গাইজ নো যে ফান্ডিং একটা বড় গ্যাপ রয়ে গেছে। সো উইল ডু ইট ইনশাল্লাহ। আই ডোন্ট নো বাট আই থিঙ্ক দিস ইজ ইট উইল বি দ্য টাফেস্ট প্রজেক্ট অফ মাই হোল লাইফ। মানে যতগুলো প্রজেক্ট করছি এখন পর্যন্ত। তো সবাই দোয়া করবেন। চলেন আমরা আগে শহর থেকে বেরোয় যাই, তারপরে বাকি কথা বলি। তো 3-4 দিন একটু প্যারা খাবো, যতদিন হচ্ছে শহরের এলাকায় থাকবো বা এই ধরনের সিটি এরিয়া। আস্তে আস্তে ওই যে পাহাড় দেখা যাচ্ছে দূরে, বেশি না 2 দিনেই মনে করেন যে এই ব্যস্ততা থেকে বের হয়ে যেতে পারবো। তো মেন প্রবলেম যেটা হয়েছে, আমার কাঁধের ব্যাগটা টু মাচ ওয়েট হয়ে গেছে, আমার আসলে খবর হয়ে যাচ্ছে। সো হোয়াট ক্যান উই ডু? আই থিঙ্ক খাবার যত খেয়ে কমায় ফেলা যায়। আমি আসলে এত খাবার রিজার্ভে নিতাম না। মেইন প্রবলেম ইজ ফান্ডিংয়ের প্রবলেম ছিল। সো ওইখানে খাবার অনেক এক্সপেন্সিভ, কারণ হাই অল্টিটিউড। তো যত খাবার ক্যারি করতে পারবো তত ভালো। অ্যান্ড স্নিকার্স, ইলেকট্রোলাইট, এনার্জি জেল, এগুলো আসলে অ্যাজ এ সাইক্লিস্ট আমি এগুলোর প্রয়োজনীয়তাটা বুঝি, এগুলো খুব কাজের। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। ফাটবে, বাট ইনশাল্লাহ উই ক্যান ডু ইট অ্যান্ড উই উইল। তো প্রায় ঘন্টাখানেক একেবারে না থেমে নিজের উপর জুলুম করছি। অ্যান্ড তারপরে এই ছোট্ট একটা শহরে ঢুকছি। অ্যান্ড শহরটা ঠিক পাশে এই কি সুন্দর ধান চাষ করছে অনেকগুলো লেয়ারে, মানে বেশি জোশ লাগতেছিল। অ্যান্ড দেন এখানে চলে আসছি শহরটার ভিতরে। অ্যান্ড সি সামনে পাহাড় দেখা যাচ্ছে আস্তে আস্তে, হুইচ ইজ গুড। বাট গেস হোয়াট, আমি এখন ঠিক যেই জায়গায় দাঁড়ায় আছি, আমাকে এখন ওই যে উপরের রাস্তা গেছে দেখা যাচ্ছে পাহাড়ের, আই ডোন্ট নো কতটুকু বোঝা যাচ্ছে, এই উপর দিয়ে রাস্তা ঢুকছে। আমাকে এখন ক্লাইম্ব করতে হবে। অ্যান্ড আমার যেহেতু ওয়েটের সাথে এখন অ্যাডজাস্ট হই নাই, আমার থাকতেছে, খবর হয়ে যাচ্ছে। আর রোডটা খুব কড়া,
নেপালের মানুষ অনেক ফ্রেন্ডলি, সো সবাই হাই হ্যালো দিচ্ছে রাস্তায়। ইটস গুড, নিজেকে একা মনে হচ্ছে না। সলো ট্রাভেলে আমি এই জিনিসটা সবচেয়ে বেশি এনজয় করি, নিউ পিপল। যাই হোক, একটা ছোট পানির ব্রেক আর একটা চকলেট ব্রেক দিতে পারি, বাট আই থিঙ্ক ফার্স্ট উই নিড টু ডু দিস। হ্যাঁ, আমরা আগে ওইটা ক্লাইম্বটা করে ফেলি। আর মজার ব্যাপার হচ্ছে পাহাড়ের উপরে একটা বড় ঝুলন্ত সেতু দেখা যাচ্ছে। আমি ট্রাই করব নিচে গিয়ে আপনাদেরকে সেতুটা দেখাইতে। সো চলেন। সো ফাইনালি হিলটার উপরে উঠতে পারলাম। সি একটা ঝুলন্ত ব্রিজ, নাইস। আর ব্রিজটার মাঝখানে একটা লাভ দিয়ে কিছু একটা বানানো, ওখানে দুইটা সিট, হ্যাঁ, দুইজন বসা, সুন্দর লাগতেছে নিচ থেকে দেখতে। অ্যান্ড গেস হোয়াট, উপরে উঠে অনেক কঠিন অবভিয়াসলি, বাট উঠার পরে সি দিস, ইউ ক্যান সি দ্য হোল সিটি। নাইস লাগতেছে, পুরো শহরটার নিচে, আমি উপরে উঠে গেছি। একটু পানি খেয়ে নিই। আর প্রচুর ধোলা, সি ও শিট। পানি খেয়ে রওনা দিই, সামনে গিয়ে কথা হচ্ছে। ভালো মতো পানি খেয়ে কিছুটা নিচে নেমে আসছি। এখন আরও নিচে নামাচ্ছে, ওই যে রাস্তা মোটামুটি ওকে আছে, নিচে নামতে তো ভালো লাগতেছে। তো আমরা বানেপা চলে আসছি। বানেপা কিন্তু আমাদের ট্রিপের একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট আজকে প্রথম দিনে, বিকজ এই বানেপার একটু সামনে গেলেই 3 দিকে রাস্তা গেছে। তো আমাকে স্ট্রেট যাইতে হবে, অ্যান্ড দেন কিছুক্ষণ পরে লেফটে ঢুকে যাব, আর তারপরে এই জিলাপির প্যাচ শুরু। গুগল ম্যাপ দেখে তো যা মনে হয়েছে আর কি। তো এই হচ্ছে বানেপা সিটি। নাইস, 3-4 তলার বেশি বড় বিল্ডিং দেখতেছি না। এর আগেও সাউথ নেপাল আমি সেম জিনিসটাই দেখছি। চলেন আমরা আগে মোড়টাতে চলে যাই। আমার পানিও শেষ, হ্যাঁ, আর যতটুকু বুঝতে পারতেছি শুধু মানে পানি দিয়ে কাজ হবে না। সো আই থিঙ্ক উই হ্যাভ সামথিং, বাট কই রাখছি এটাই চিন্তা করতেছি। জাস্ট আ মিনিট। প্রচণ্ড গরম, ওদিকে ঢুকলে হয়তো ঠান্ডা পাবো, বাট অন্নপূর্ণা বেস ক্যাম্প থেকে নামছি তো মানে মাইনাস টেম্পারেচারে বডি ইউজ টু হয়ে গেছে। এখন হঠাৎ করে আবার এই নর্মাল গরমটা অনেক বেশি গরম মনে হচ্ছে। ব্যাগের ওজন আপনারা আইডিয়া করতে পারবেন। সো আই হ্যাভ দিস ইলেকট্রোলাইটটা দিস হচ্ছে সাইকেল 365। থ্যাঙ্কস টু সাইকেল 365। এটা হচ্ছে মোহাম্মদপুর শিয়া মসজিদের ওখানে। তো পানি নিয়ে নিই, নর্মাল পানি, দেখি লোকাল পানি দেয় কিনা, আর নাহলে পানি কিনতে হবে। তুমি লো, ওয়েলকাম। আচ্ছা, সুযোগ পাইছি যখন 2টা বোতলই ভরে নিই, বুঝছেন? বিকজ যা অবস্থা দেখতেছি, সামনে পাহাড়ি রাস্তা শুরু হচ্ছে, আর মনে হয় না এরকম অ্যাভেলেবল পানি পাওয়া যাবে। बांग्लादेश से तो अभी तो 15 दिन चल रहा है। आप साइकिलिंग शुरू किया आज से एवरेस्ट बेस कैंप के लिए? बेस कैंप? हाँ, बेस कैंप पर जाएंगे। एवरेस्ट बेस कैंप बहुत दूर है। आप अकेले? हाँ, तो नेपाल মানুষ হালকা হালকা হিন্দি বুঝে। सेफ ट्रैवल आपका। থ্যাংক ইউ সো মাচ। তার কারণ হচ্ছে যেহেতু ইন্ডিয়া পাশের দেশ, সবাই মুভি টুভি দেখে। এখানে প্রচুর ল্যান্ডস্লাইড হয়েছে সামনে, তো রোডটা দেখাচ্ছে না, বাট এখান দিয়ে রোড আছে, সাইকেল যাবে। এই ঘুরে যেতে গেলে 2 দিন লেগে যাবে। তো জাস্ট একটা ইলেকট্রোলাইট নেবেন। আমি মনে হয় একটু পানি কমাই নেওয়া উচিত। জাস্ট আ মিনিট।
জাস্ট নিয়ে ছেড়ে দেবেন। এটা জাস্ট এখনই পুরো মিশে যাবে। যখন এখানে বসছি 2 মিনিট রেস্ট নিই, প্রচণ্ড গরম, দেন শুরু করব। হাই, হাই। ভাই গুড লাক ব্রাদার। তো আমি হচ্ছে ওই গ্রুপে পোস্ট দিছিলাম নেপালের আবার বেস ক্যাম্প ট্রেকিংয়ে, তো উনি সম্ভবত আমার পোস্টটা কালকে দেখি। Are you Bengali? ইয়েস, আই এম ফ্রম বাংলাদেশ। Okay, কেমন আছে? ভালো আছি, ভালো আছি। I speak a little Bengali. Oh, okay. So, okay. Can you take a picture? Yes. I want to post. Yeah. That's funny. I recognize your flag. Oh, thank you. And I saw many bar. Yes. Chocolate Energy bar. Yes. Okay, I'm taking a selfie. Yeah, sure. Oh, I can't see anything. Okay. Thank you. Okay, we don't want to make you late. Oh, okay. Good luck. This is the road of Nepal Khot? Nepal Thok? Nepal Khot. Yes, Nepal Thok. Oh, is okay, in okay. the way. I think the road condition is not good right No. now. Oh, No. but I will manage. Okay, with the cycle is a little yes, bit. yes. And, are we doing Everest or you come? I will do Everest Base Camp and with 3 pass. Wow. So it's a 40 to 45. 45 days project. Yeah. Bravo. I'm All my proud heart of you. with Oh, I'm thank you really so much, proud thank of you so And, much. have a safe and a good travel. Okay. Okay. Thank you. Bye. Nice to meet you. Nice to meet you. ও ম্যান, জাস্ট কালকে একটা গ্রুপে পোস্ট দিছিলাম, 30,000 মেম্বার। ওইটা হচ্ছে যারা ট্রেকিং করতে আসে এভারেস্ট বেস ক্যাম্প, ওইখানে। নাইস, চলেন সামনে আগাই। ম্যান, গেস হোয়াট, কেন এই রাস্তাটা গুগল সাজেস্ট করতেছিল না? প্রচুর ল্যান্ডস্লাইড হয়েছে, সামনে গেলে আরও বুঝবেন। বাসটা বাঁকা হয়ে ওটার সাথে লেগে গেছে, আমি ট্রাই করতেছে ছুটা। অবস্থা বেশি খারাপ। তো দিস ইজ দ্য রিজন, এই জন্যই গুগল কোনোভাবে রাস্তা সাজেস্ট করতেছিল না। চলেন আমরা বাম পাশ দিয়ে চলে যাই। তো প্রচণ্ড জ্যাম হচ্ছে রোডটাতে, বোঝা যাচ্ছে আস্তে আস্তে গাড়ি জমতেছে। লাইক এত ন্যারো, একটা বাস আসলে ইভেন একটা মোটর সাইকেলও যেতে পারতেছে না, কিছু করার নেই আসলে। আমি অ্যাকচুয়ালি জানি না আমি আদৌ আজকে নেপাল পৌঁছাইতে পারবো কিনা, মানে টাইম থাকলেও। ওকে, দেখা যাক। হাত ব্যথা হয়ে গেছে ব্রেক ধরতে ধরতে, মানে কি পরিমাণ ডাউনে যে নামাচ্ছে। हमको चांस मिलेगा हम भी आएंगे। বাংলাদেশ, হ্যাঁ ডেফিনেটলি প্লিজ কাম অ্যান্ড ভিজিট বাংলাদেশ। তো সলো ট্রিপের এটাই হচ্ছে সবচেয়ে বড় মজা। কিছুক্ষণের পরিচয়, আমরা বেশ লম্বা একটা আড্ডা দিলাম। ওনারাও নতুন নতুন কন্টেন্ট বানানো শুরু করছে, হোয়াটসঅ্যাপে নাম্বার নিছে, তো হয়তো বা ইন ফিউচারে নেপাল আসলে একসাথে রাইড দিতে যাচ্ছে। এটাই আর কি, মানে হুটহাট আড্ডা হয়ে যাবে, হুটহাট পরিচয় হয়ে যাবে, বাট বুঝে শুনে মুভ করতে হবে। আই থিঙ্ক নেপাল ইজ ওকে অ্যান্ড মোর দ্যান সেফ। হ্যাঁ, মানে আমি কি বলবো, এর আগে আমি সাউথে সাইকেল চালাইছি, আমি জানি মানে পারফেক্ট, মানে এর থেকে বেশি নিরাপত্তা আপনার দরকার নেই, আপনি ইজিলি মানুষজনের সাথে মিশতে পারেন। আচ্ছা, অনেক লেট হয়ে যাচ্ছে, চলেন নামি, দেখা যাক। এই জায়গাটায় দাঁড়াইলাম কেন জানেন? আমরা এখন এই নদীটার পাশ দিয়েই যাব। সো নদীটা দেখে হয়তো আপনার মনে হতে পারে আরে কি সুন্দর একটা পাহাড়ি
পাহাড়, তারপর রাস্তার মাঝখান দিয়ে ছোট করে গেছে, হ্যাঁ তাই না? বাট গেস হোয়াট, একটু ভালো মতো বৃষ্টি হইলে এই নদী একটা দানবীয় রূপ ধারণ করে, অ্যান্ড পুরাটা দিয়ে পানি এত জোরে নামে, মানে আপনি দেখলে আপনি ভয় পাবেন। এই যে যে মাটিগুলো দেখতেছেন, কি মনে হচ্ছে মাটিগুলো এখানে ছিল না? এই জায়গাটা ওই জায়গার মতো ক্লিন ছিল। গেস হোয়াট, জাস্ট এখান থেকে ল্যান্ডস্লাইড হয়েছে, পুরো রাস্তা শেষ করে দিছে, অ্যান্ড দেন হচ্ছে এগুলো ক্লিন করছে অথরিটি, দ্যাটস ওয়াই এখন গাড়ি চলতেছে। দেখছেন, দেখে মনে হয় খুব শান্ত, বাট বিলিভ ইট অর নট, নেপাল এমন একটা জায়গা, এখানে 1 ঘন্টা যদি ঠিকভাবে বৃষ্টি হয় আপনার কপালে দুঃখ আছে। হ্যাঁ, সো দেখে বোঝা যাচ্ছে। এখন আমরা নদীর পাশ ঘেঁষেই যেতে থাকবো। আজকে সারাদিনে ড্রোনটা উড়ানো হয় নাই, কজ এমন টাইটভাবে জিনিসপত্র ঢুকাইছি, বাট দেখি সামনে একটা জায়গায় একবার হলে আজকে বের করব, অ্যান্ড ট্রাই করতেছি ব্যাগটাকে লাইট করে ফেলতে, যেন ড্রোনটা ইজিলি ফ্লেক্সিবল থাকে, যেন যখন ইচ্ছা তখন ধুমধাম বের করতে পারি। একটু ভালো মতো খেয়াল করেন, মানে নদীটা কত বিশাল বড় এরিয়া, বাট পানি খুব সামান্য জায়গা দিয়ে যাচ্ছে, তাই মনে হচ্ছে না? মাঝখানে আবার একটা বাড়িও দেখা যাচ্ছে। সো বৃষ্টির সময় এগুলো আসলে ভয়ানক রূপ নেয়। অ্যান্ড দেখেন, এই যে রাস্তা কিন্তু উপরে আছে, বাট রাস্তা হচ্ছে ভেঙে গেছে, অ্যান্ড দ্যাটস ওয়াই একেবারে নদীর নিচে দিয়ে অস্থায়ী রাস্তা বানাই দিছে, আর উপরের রাস্তায় কাজ চলতেছে। সো এখন আমরা নিচ দিয়েই যাব। এইখানে সাইক্লিং করে একটা মজা আছে, থ্রিলার আছে, লাইক আপনার পাশে নদীর ঢেউ আওয়াজ করতেছে, নদীর পানি, লাইক এক্সট্রিম অ্যাডভেঞ্চার। বাট প্যারা আছে, প্রচণ্ড ধুলাবালি, অ্যান্ড গাড়ি এখানে খুবই রাফ চলতেছে, কে কোন দিক দিয়ে ঢুকাই দিচ্ছে কোনো ঠিক ঠিকানা নাই। সো খুবই কেয়ারফুলি চালাচ্ছি। আজকে আসলে ইচ্ছা ছিল না ড্রোনটা বের করার, বাট বের করে ফেললাম, যে একবার হলেও আজকে ড্রোনটা বের করি। খুবই অবস্থা খারাপ কাঁধের ব্যাগের। সো চেষ্টা করব যে কাঁধের ব্যাগটা যেন একটু বেশি লাইট করে ফেলা যায়, সো দ্যাট যখন ইচ্ছা তখন যেন ইচ্ছা মতো ড্রোনটা বের করা যায়। আজকে প্রথম দিন, একটু অ্যাডজাস্ট করে নেন আপনারা। ইনশাল্লাহ সামনে আমরা অনেক নাইস নাইস জায়গায় ভিউ দেখাবো। চলেন। একেবারে অত্যাধুনিক রাস্তা। পড়তে পড়তে পাচ্ছি এর আগেরটাই, সো এটা কেয়ারফুল থাকতে হবে। Yeah, we did it. আরো একটা। এইটা সাবধানে না করতে হবে, অবস্থা খারাপ। এই ভালো আছি। কি বাঙালি? জি, বাংলাদেশ। নেপালে কি সাইকেলে ট্যুর করো? হ্যাঁ, নেপাল, কাঠমান্ডু থেকে এভারেস্ট বেস ক্যাম্প। ওকে, হ্যালো। Yeah, thank you so much. Today Nepal caught. Nepal ko? And the final destination is Everest Base Camp. Everest Base Camp? Yeah. How many days? I think it will took maybe 40 days. Hello. Nice to meet you. Sammat. Yeah, from Nirmal. Oh, okay. From? From Bangladesh. Bangladesh. ভালো আছে। ভালো আছে। হ্যাঁ, ভালো আছি। Nepal is so beautiful. Can talk Hindi? Yeah, sure. अकेले यार? हाँ, सोलो। काठमांडू से आज पहला दिन है, तो नेपाल थक आया, आज यहाँ पर रहना है, कल यहाँ से आगे जाएंगे। ओके, तो रूम दिखा देगा भाई। हाँ, শিওর। 103 নম্বর দেখা যায়। সো এই হলো আমাদের প্রথম দিন। হোটেলের খরচ একটু বেশি হয়ে গেছে, খানা খরচ, হোটেলে থাকার খরচ, এগুলা সব প্লাস আশেপাশের ভিউ কালকে ইনশাল্লাহ সেকেন্ডের শুরুতে পেয়ে যাবেন। তো আজকের ব্লগটা শেষ করার আগে আপনাদের কাছে ডিস্টেন্সটা দেখাই দিই। আই থিঙ্ক, ও ম্যান, 78 কিলোমিটার। খারাপ না, ভালোই, প্রায় 80 কিলোমিটার চালাই ফেলছি লেট করে বের হয়ে। ইটস গুড। সো আই থিঙ্ক কালকে এরকম চালাইলে হবে। তো আপনাদের সাথে কালকে সেকেন্ড ডেতে দেখা হচ্ছে, হোপফুলি অনেক ভালো কিছু দেখাতে পারবো। আজকে প্রথম দিন ছিল, একটা সীমাবদ্ধতা ছিল। সো
একটা লম্বা রেস্ট নিতে হবে আর কি। দেখা হচ্ছে দ্বিতীয় দিন। আল্লাহ হাফেজ।